আল্লাহ বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো এক নম্বর আলামত আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। দুই নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর দুই নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস।